আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার পাকে আসলাম। এই দেখেন, মুরগি পাক করতেছি। ছেলে মুরগি খাইব, এই জন্য মুরগি পাক হচ্ছে আজকে। এই যে মুরগি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিচ্ছি দেখেন, বিসমিল্লাহ। এই যে দিচ্ছি, এই যে মুরগি, এই দিচ্ছি দেখেন। এই যে দিলাম মুরগি, বেশি না, 3টা মুরগি পাক করতেছি। এই যে মুরগি পাক হচ্ছে, অনেকদিন পরে আবার পাকে আসলাম। আমরা দেখেন, এই যে সব মুরগি দিয়ে দিলাম। এই যে এখন আস্তে আস্তে লাড়বো মুরগি, রোস্টের মতো করে পাক করতেছি। রান সিস্টেম, যেমন নমাজে, জুম্মার নামাজ, ছেলেরা আবার মুরগি আমার হাতে পাক করান ছাড়া খাইতে যাবে না। আমার মহারানী কইছে, এর লেগে আমি পাক করতেছি। আপনারা দেখেন, পাক শাক কেমন হয়। গরুর মাংস পাক একটু কমায় দিছি। আমরা খালি কোন গরুর মাংস তো খাই, এর লেগে কমাই দিলাম। জান, সবার কথা তো রাহা ঠিক। এই যে মুরগি পাক করতেছি দেখেন, মুরগি পাক হচ্ছে। শুক্রবারের দিন আর পোলাও পাক হইব, খাবে। এই যে পাক শাকের সরঞ্জাম দেখেন সব। এটা আমার পাকঘর, পাকটা করতেছি। আপনারা সবাই দেখেন, পাকটা ভালো হইলে কইেন। তবে ভালো আপনারা বুঝবেন কীভাবে, একদিন খাইতে আইতে হবে। সবাই মিললে একদিন খাইতে আইতে হবে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে, তাইলে খাইতে পারবেন। আমি অবশ্য পেশাদার বাবুর্চি না, শিখতেছি পাকটা। পেশাদার বাবুর্চি হলে আবার এক কথা ছিল। ঠিক আছে, এখন ইনশাল্লাহ ডাইকা দিব। বড় ভরা দিয়ে ডাইকা দিব। পাক শাক দোয়া করবেন, শরীরটা বেশি ভালো না। ইনশাআল্লাহ পাক চলছে, আর একটু লাড়া দিই। তাহলে মুরগিটা এখন কষাচ্ছি। মুরগিটা কষানোর পরে দেয়া বাকি কাম। কড়াইটা খালি লড়ে, বাস। এই ডাইকা দিলাম। আসসালামু আলাইকুম।